আজকে আমি এই অক্সিপিটাল বোন নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক এই পার্টস গুলো কি কি আছে। এটা হচ্ছে কি স্কোয়ামাস পার্ট, দুই পাশে আছে কন্ডাইলার পার্ট, আর এটা হচ্ছে বেসিলার পার্ট। বোনকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরার ক্ষেত্রে এটার যে ফোরামেনা মেগনাম আছে সেটাকে হাতের যে সেন্টার আছে এখানে একেবারে হরাইজন্টালি রাখতে হবে, এইভাবে যেন আমাদের এই যে বেসিলার পার্টটা আছে এটা ডাইরেক্টেড থাকে আপওয়ার্ড। আর হচ্ছে এটার স্কোয়ামাস যে পিছনের পার্টটা আছে সেটা হচ্ছে এই বাকি আঙ্গুল দিয়ে হচ্ছে সাপোর্টে থাকবে। এটার অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো জেনে নেওয়া যাক। এটার প্রথমে বলতে হবে দিস ইজ অক্সিপিটাল বোন হেয়ার, the foramen magnum lies horizontally and the basilar part is directed upward and forward from the foramen magnum, and squamous part is directed backward and the convexity of the squamous part lies posteriorly. তো আজকে এই অক্সিপিটাল বোনের শুধুমাত্র স্কোয়ামাস পার্ট সম্পর্কে আলোচনা করব। তো স্কোয়ামাস পার্টের হচ্ছে কি কি পার্ট আছে সেগুলো আগে দেখে নিই। এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস এবং আছে ইন্টারনাল সারফেস এবং হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল, দুই পাশে আছে দুইটা ল্যাটারাল অ্যাঙ্গেল, সুপিরিয়র ল্যাটারাল বর্ডার, আর একটা হচ্ছে ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার। এখন এই এক্সটার্নাল সারফেসের সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে ফোরামেন মেগনামের একটা মিডওয়েতে দেখা যাবে একটা প্রমিনেন্স আছে, এটাকে বলা হয় এক্সটার্নাল অক্সিপিটাল প্রমিনেন্স। আর এইখানে আরেকটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট আছে যেটাকে বলা হয় ইনিয়ন। এখন এই অক্সিপিটাল প্রমিনেন্স থেকে বাইল্যাটারালি দুইটা লাইন হচ্ছে আর্চ করে গিয়েছে, এদেরকে বলা হয় সুপিরিয়র নিউকাল লাইন, সুপিরিয়র নিউকাল লাইন। আর এই প্রোটিউবারেন্স থেকে ফোরামেন মেগনাম পর্যন্ত যে লাইনটা টানা আছে সেটাকে বলা হয় এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এই ক্রেস্টের মিডওয়েতে আরেকটা হচ্ছে লাইন যেটা বাইল্যাটারালি আর্চ করে আছে সেটাকে বলা হয় ইনফেরিয়র নিউকাল লাইন। এই যে এটা হচ্ছে ইনফেরিয়র নিউকাল লাইন, এবং আরেকটা নিউকাল লাইন আছে সেটাকে বলা হয় হাইয়েস্ট নিউকাল লাইন, যেটা সুপিরিয়র, এই যে সুপিরিয়র নিউকাল লাইন আছে এটার উপরের দিকে লোকেটেড। এই যে এটা হচ্ছে হাইয়েস্ট নিউকাল লাইন। এখানে যে সুপিরিয়র যে নিউকাল লাইন আছে সেটা একটা বাউন্ডারি ফর্ম করে বিটুইন দ্য স্কাল্প অ্যান্ড নেকের মধ্যে। আর এটা এই পুরো স্কোয়ামাস পার্টটাকে দুইটা পার্টে ভাগ করে। এটা আপার পার্টকে তখন বলা হয় প্ল্যানাম অক্সিপিটালি, আর এই সুপিরিয়র নিউকাল লাইনের লোয়ার পার্টকে বলা হয় প্ল্যানাম নিউকালি। এই সুপিরিয়র নিউকাল লাইনের পুরাটাই হচ্ছে অ্যাটাচ থাকে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা দিয়ে। আর এটার মিডিয়ালি অরিজিন হয় ট্র্যাপিজিয়াস মাসেলের, আর ল্যাটারালি ইনসার্শন হয় স্টার্নোক্লিডোমাস্টয়েড, এবং এটার নিচেই থাকে স্প্লেনাস ক্যাপিটিস। এই দুইটা মাসেলের ল্যাটারালি ইনসার্শন হয়। অক্সিপিটাল বোনের হাইয়েস্ট লাইনের এই মিডিয়ালি অ্যাটাচমেন্ট হয় গ্যালাপোনোরিটিকা, আর ল্যাটারালি এই যে ল্যাটারালি অ্যাটাচমেন্ট হয় অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের। এই যে সুপিরিয়র নিউকাল লাইন আর ইনফিরিয়র নিউকাল লাইনের মাঝখানে কিছু মাসেলের ইনসার্শন হয়, তো এর মিডিয়ালি ইনসার্শন হয় সেমি স্পাইনালিস ক্যাপিটিস মাসেলের, আর ল্যাটারালি এই যে ল্যাটারালি ইনসার্শন হয় হচ্ছে অবলিকাস ক্যাপিটিস সুপেরিয়র। আর এই যে হচ্ছে ইনফেরিয়র নিউকাল লাইনের নিচে এখানে হচ্ছে মাসেলের অ্যাটাচমেন্ট হয়। তো এইখানে মিডিয়ালি এখানে অ্যাটাচমেন্ট হয় হচ্ছে, অ্যাটাচমেন্ট বলতে এখানে ইনসার্শন হয় রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর মিডিয়ালি, আর ল্যাটারালি হচ্ছে রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর মাসেলের। আর এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি পোস্টেরিয়র বর্ডার অফ দ্য ফোরামেনা মেগনাম, ইট প্রোভাইড অ্যাটাচমেন্ট টু দ্য পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। অক্সিপিটাল বোনের ইন্টারনাল সারফেসে চারটা সালকাসের ক্রুশিয়েট অ্যারেঞ্জমেন্ট দেখা যায়। তো এর মধ্যে উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে স্যাজেটাল সালকাস, যেটা আমাদের লজ করে স্যাজেটাল সাইনাসকে। আর এই দুই পাশে যে লিপ আছে সেইখানে অ্যাটাচমেন্ট হয় ফক্স সেরিব্রি। আর দুই পাশে আছে ট্রান্সভার্স সালকাস, এখানে লজ থাকে ট্রান্সভার্স সাইনাস, যেটার লিপে অ্যাটাচ থাকে টেন্টোরিয়াম সেরিবেলি। আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে ফোরামেন মেগনাম পর্যন্ত একটা যে লাইন গিয়েছে সেটাকে বলা হয় ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। ইন্টারনাল অক্সিপিটাল যে ক্রেস্ট আছে এখানে লজ থাকে অক্সিপিটাল সাইনাস, আর এটার মার্জিনে অ্যাটাচ থাকে ফক্স সেরিবেলি। এখন এই যে ইন্টারনাল অক্সিপিটাল যে ক্রেস্ট সেটা নিচের দিকে এসে একটা ট্রায়াঙ্গুলার একটা ডিপ্রেশন ফর্ম করেছে, এটাকে বলা হচ্ছে ভার্মিয়ান ফসা, যেখানে থাকে ইনফেরিয়র ভার্মিস অফ সেরিবেলাম। এখানে কিন্তু কনফ্লুয়েন্স দেখা যায়, কনফ্লুয়েন্স অফ দ্য ভেনাস সাইনাস ইজ লোকেটেড ইনটু দ্য হচ্ছে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এখানে সুপিরিয়র স্যাজিটাল সালকাসটা আমার কন্টিনিউয়াস করে রাইট ট্রান্সভার্স সাইনাসের সাথে, আর স্ট্রেট যে সালকাসটা আছে সেটা কন্টিনিউ করে লেফট ট্রান্সভার্স সাইনাসের সাথে। এখন এই অক্সিপিটাল বোনের ইন্টারনাল সারফেসে চারটা ফসা দেখা যায়। এটার উপরের দিকে থাকে ট্রায়াঙ্গুলার ফসা, যেটা কন্টেইন করে অক্সিপিটাল লোব অফ সেরিব্রাল হেমিস্ফিয়ারকে, এবং নিচের দিকে থাকে দুটো কোয়াড্রিল্যাটারাল ফসা, এখানে হচ্ছে আমাদের কন্টেইন করে সেরিব্রাল হেমিস্ফিয়ারকে।
অক্সিপিটাল বোনের উপর দিকে যে সুপিরোল্যাটেরাল বর্ডার আছে এটা আর্টিকুলেট করে প্যারাইটাল বোনের সাথে এবং ল্যামডট সুচার ফর্ম করে। আর ইনফেরোল্যাটেরাল বর্ডার যেটা এক্সটেন্ড করেছে ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে এই জুগুলার প্রসেস পর্যন্ত, এটা আর্টিকুলেট করে টেম্পোরাল বোনের যে মাস্টোয়েড পার্ট ছিল সেটার পোস্টেরিয়র বর্ডারের সাথে, এবং সেখানে হ্যাঁ এটা সেখানে আর্টিকুলেট করে। এরপরে হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল। সুপিরিয়র অ্যাঙ্গেল হচ্ছে ইট ইজ দ্য মিটিং পয়েন্ট অফ স্যাজাইটাল অ্যান্ড ল্যামডট সুচার, এবং এটাকে তখন বলা হয় ল্যামডা, যেখানে অক্সিপিটাল বোন মিটস উইথ বোথ প্যারাইটাল বোন। এখন পোস্টেরিয়র ফন্টানেলি ইজ লোকেটেড ইন হেয়ার ইন ফিটাল স্কাল। আর দুই পাশে আছে হচ্ছে আমাদের ল্যাটারাল অ্যাঙ্গেল, যেটা এই ল্যাটারাল অ্যাঙ্গেল ইট ইজ দ্য মিটিং পয়েন্ট বিটুইন অক্সিপিটাল, তারপর হচ্ছে প্যারাইটাল অ্যান্ড মাস্টেড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ অ্যাস্টেরিয়ন, where posterolateral fontanelle is present in the fetal skull. সো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই ছিল অক্সিপিটাল বোনের স্কোয়ামাস পার্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা।